আসসালামু আলাইকুম প্রিয় অনার্স প্রথম বর্ষ পরীক্ষার্থীরা, আমি তোমাদের বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি নিয়ে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। সেটা হলো, তমদ্দুন মজলিস কেন প্রতিষ্ঠিত হয়েছিল, অথবা ভাষা আন্দোলনের তমদ্দুন মজলিসের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু তোমাদের বিগত 10, 14, 17 এবং 19 সালে এসেছে। তোমরা খুবই গুরুত্বের সাথে এই প্রশ্নটা দেখবে। জাতি তত্ত্বের উপর ভিত্তি করে 1947 সালের 14 আগস্ট পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। ধর্মীয় কারণে প্রতিষ্ঠিত পাকিস্তান একটি ইসলামী রাষ্ট্র হলেও এর সমাজ ব্যবস্থাপনায় একক আদর্শগত কোনো যোগসূত্র ছিল না। এর কারণ পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার ভাষাগত বিরোধ। এ কারণে পূর্ব পাকিস্তানের জনগণ পাকিস্তানের মৌলিক আদর্শের সাথে কোনোদিন একাত্ম অনুভব করতে পারেনি। আর এ কারণে পূর্ব পাকিস্তান প্রতিষ্ঠার অবিবাহিত পরেই 1947 সালের সেপ্টেম্বর মাসে পূর্ব বাংলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে তমদ্দুন মজলিস নামক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে ভাষা আন্দোলনের সূত্রপাত ঘটে। এর প্রভাব বাংলার সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসের পড়তে পড়তে দেখতে পাওয়া যায় এবং এর সার্থক পরিণতি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বাংলা ভাষা বারবার শাসক শ্রেণীর অবহেলার শিকার হয়েছে। ব্রিটিশ আমলেও বাংলা ভাষা শাসক গোষ্ঠীর কাছে নিগৃহীত হয়েছে। কোনো একটি জাতিকে ধ্বংস করতে হলে তার সংস্কৃতিকে নিশ্চিহ্ন করতে হবে। পাকিস্তান প্রতিষ্ঠার বীজ রোপিত হবার পূর্ব থেকেই বাংলা ভাষাকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চালিয়েছিল। সচেতন শিক্ষিত বাঙালি সমাজ তাদের এই ষড়যন্ত্র ঠিকই অনুধাবন করতে পেরেছিল। সংখ্যাগরিষ্ঠ মানুষের মাতৃভাষা বাংলা হওয়া সত্ত্বেও সম্পূর্ণ অগণতান্ত্রিক উপায়ে পূর্ব পাকিস্তানের উদ্যোগে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা চালানো হয়। এরই প্রেক্ষিতে 2রা সেপ্টেম্বর 1947 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষক ও ছাত্রের উদ্যোগে তমদ্দুন মজলিস সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য ব্যাপক আন্দোলন শুরু করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী যে কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও।